বন্ধুরা, আমরা রয়েছি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যেই রেল নিরাপত্তা বাহিনী, যেখানে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে কিন্তু 4,660 জন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। বন্ধুরা, এই রেল নিরাপত্তা বাহিনীতে কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো যেখানে কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই নিয়োগ হবে। তো আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিভাবে কোন কোন কটি পোস্ট রয়েছে এবং কিভাবে নিয়োগটা হবে। আজকে ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি পুরোটাই দেখুন, তাহলে বিস্তারিত জেনে নিতে পারবেন। বন্ধুরা, আমরা রয়েছি কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হলে আপনাদেরকে গুগল থেকে টাইপ করতে হবে RRB কলকাতা gov.in। তো এটি টাইপ করে সার্চ করলেই কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাতে পারবেন। তো এখানে আসার পর কিন্তু আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, 17টি জোনে, যেখানে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে কিন্তু মেট্রো রেল সহ, যেখানে কনস্টেবল পদে 4,208 জন এবং সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য যে দরখাস্ত কিন্তু নেওয়া শুরু হচ্ছে। তো সেটা কিন্তু নেওয়া হবে আগামী এপ্রিল, অর্থাৎ 15ই এপ্রিল থেকে। তো বন্ধুরা, কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, তো সেটা হলো কনস্টেবল পদের জন্য এখানে মাধ্যমিক পাস ছেলে ও মেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বয়স থাকতে হবে 1/7/2024 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে, এবং যারা ওবিসি রয়েছেন তাদের জন্য 3 বছরের কিন্তু সংরক্ষণ রয়েছে, এবং তফসিলি যারা রয়েছেন তাদের জন্য 5 বছরের সংরক্ষণ রয়েছে। তো বন্ধুরা, এখানে শারীরিক মাপজোক হতে হবে 165 সেন্টিমিটার, অর্থাৎ বুকের সাথে ফুলিয়ে আপনাদেরকে থাকতে হবে 80 সেন্টিমিটার, এবং না ফুলিয়ে কিন্তু 85 সেন্টিমিটার থাকতে, এবং না ফুলিয়ে 80 সেন্টিমিটার। তো ওজনটা কিন্তু আপনাদের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো বন্ধুরা, প্রার্থী বাছাই পদ্ধতি এখানে যেটা হবে কম্পিউটার বেসড, প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং শারীরিক মাপজোকের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষায় কিন্তু 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন কিন্তু এখানে থাকবে। তো সাব ইন্সপেক্টর পদের বেলায় যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা কিন্তু 1/7/2024 হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে যদি বয়স থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু ওবিসি 3 বছর এবং তফসিলি 5 বছর কিন্তু সংরক্ষণ পাবেন। এখানে শারীরিক মাপজোক কিন্তু 165 সেন্টিমিটার, এবং একই রকমভাবে বুকের সাথে কিন্তু ফুলিয়ে 85 সেন্টিমিটার এবং না ফুলিয়ে 80 সেন্টিমিটার থাকতে হবে। তো শারীরিক সক্ষমতার পরীক্ষা ছেলেদের বেলায় থাকবে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প এবং 12 ফুট লং জাম্প। এবং মহিলাদের বেলায় যেটা থাকছে সেটা হলো শারীরিক সক্ষমতা পরীক্ষার আপনাদের 4 মিনিটে 800 মিটার দৌড় এবং 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প কিন্তু থাকবে, যেটা দৌড়ে কিন্তু আপনারা একবারই সুযোগ পাবেন, সফল না হলে অবশ্যই বাতিল হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন খুব ভালো কিন্তু সুযোগ আপনাদের জন্য রয়েছে। তো আপনারা যখনই অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করে আমরা আপলোড করব। তো আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো এই ধরনের ভিডিও সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এই ধরনের চাকরি সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই সবার আগেই নিয়ে আসি। তো চাকরি সংক্রান্ত নিয়মিত ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন।
আর আপনাদের বন্ধুদের দেখার সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।